সুপ্রিয় দর্শক, আসসালামু আলাইকুম। সবাই কেমন আছেন? আশা করি আল্লাহর রহমতে সবাই ভালো আছেন। সুপ্রিয় দর্শক, 18তম শিক্ষক নিবন্ধন যারা প্রিলিমিনারি পরীক্ষা দিয়েছেন এবং যারা প্রিলিমিনারি পরীক্ষাতে উত্তীর্ণ হবেন তারা অত্যন্ত ভাগ্যবান। তো 18তম নিবন্ধনধারীরা কিভাবে ভাগ্যবান এবং 17তম নিবন্ধন যারা দিয়েছেন তারাও কিন্তু ভাগ্যবান, বা যারা নিবন্ধন প্রাপ্ত হয়েছেন তারাও ভাগ্যবান। তো এই সকল বিষয়ে আমি বিস্তারিত আলোচনা করব। সুপ্রিয় দর্শক, মূল ভিডিওতে যাওয়ার আগে সকলের কাছে আমার ছোট্ট একটা রিকোয়েস্ট থাকবে, আপনি যদি চ্যানেলের নতুন দর্শক হয়ে থাকেন, চ্যানেলটি সাবস্ক্রাইব না করে থাকেন, দেন ডেফিনেটলি সাবস্ক্রাইব করে পাশের বেল আইকনটি প্রেস করে রাখুন। ফলে নিত্য নতুন ভিডিও আপডেট নোটিফিকেশন সহ সবার আগে আপনি পাবেন। তো সুপ্রিয় দর্শক, প্রথমে আসি যে 18তম নিবন্ধনধারীরা কিভাবে ভাগ্যবান হবে। তো তার আগে একটি কথা বলে রাখি, একটি ধারণা আপনাদেরকে দিয়ে রাখি, সেটি হচ্ছে নিবন্ধনটা কি। আসলে নিবন্ধন হচ্ছে শিক্ষক হওয়ার জন্য সুবর্ণ একটি সুযোগ, শিক্ষক হওয়ার সুবর্ণ একটি সুযোগ। কেননা এই নিবন্ধন হচ্ছে তিনটি ধাপ রয়েছে। প্রথম হচ্ছে প্রিলিমিনারি, তারপরে হচ্ছে রিটেন, তারপর হচ্ছে ভাইভা, মৌখিক অথবা ভাইভা। অর্থাৎ এই তিনটি ধাপ যে পেরিয়ে যাবে তারপরে কিন্তু তাকে একটি সার্টিফিকেট দেওয়া হবে, অর্থাৎ একটি নিবন্ধন সনদ দেওয়া হবে। সে নিবন্ধন সনদের মাধ্যমে সে গণবিজ্ঞপ্তিতে আবেদনের মাধ্যমে সে শিক্ষক হতে পারবে। তো আরেকটি বিষয় আমি বলে রাখি, সেটি হচ্ছে পঞ্চম গণবিজ্ঞপ্তি কি। আসলে পঞ্চম গণবিজ্ঞপ্তি এটা আসলে আমরা অনেকেই জানি না, বা যারা যারা নিবন্ধনধারী আছেন, নিবন্ধন সনদও আছে, অনেকেই জানে না যে গণবিজ্ঞপ্তিতে কি। আসলে গণবিজ্ঞপ্তি হচ্ছে শিক্ষক হওয়ার একটি সুবর্ণ সুযোগ। বলে শিক্ষক হওয়ার সুবর্ণ সুযোগ বলতে কি, এই গণবিজ্ঞপ্তিতে কিন্তু সবাই আবেদন করতে পারবেন না। কারা কারা আবেদন করতে পারবেন? এই গণবিজ্ঞপ্তিতে যারা আবেদন করতে পারবেন তারা হচ্ছে যাদের শিক্ষক নিবন্ধন সনদ থাকবে, অর্থাৎ নিবন্ধন সনদ থাকবে, তারা আবেদন করতে পারবেন। তবে এখানে আরেকটি বিষয় আছে, এখানে নিবন্ধন সনদ যেদিন আপনি হাতে পাবেন, অর্থাৎ যে ডেটে আপনি পাবেন সেই ডেট থেকে এই নিবন্ধন সনদের মেয়াদ থাকবে হচ্ছে গিয়ে 3 বছর। তো এখানে আপনার বয়স যদি 35-এর ভিতরে থাকে তাহলে কিন্তু আপনি সেই নিবন্ধনে আবেদন করতে পারবেন। যদি আপনার বয়স 35 বেশি হয়ে যায়, অর্থাৎ আপনার নিবন্ধন সনদের বয়সও যদি 3 বছরের ওভার হয়ে যায়, সেক্ষেত্রে কিন্তু আপনি এই গণবিজ্ঞপ্তিতে আবেদন করতে পারবেন না। আর হচ্ছে গণবিজ্ঞপ্তির মাধ্যমে কিন্তু আপনারা যে কোনো স্কুল, প্রতিষ্ঠান, কলেজ, অর্থাৎ আপনি যে পদেই নিবন্ধন প্রাপ্ত হয়েছেন না কেন সেই আপনার কাঙ্ক্ষিত পদে আপনি আবেদন করতে পারবেন। অর্থাৎ আপনি চয়েসের মাধ্যমে আপনি স্কুল হোক বা কলেজ হোক, কারিগরি হোক, যেটিতে হোক না কেন আপনি শিক্ষক হিসেবে নিযুক্ত হতে পারবেন। আশা করি আপনারা গণবিজ্ঞপ্তি এবং হচ্ছে কি নিবন্ধন সম্পর্কে এই আইডিয়াটি আপনারা পেয়ে গেছেন। তো সুপ্রিয় দর্শক, এখন আসি মূল কথা যে 18তম নিবন্ধনধারীরা কিভাবে ভাগ্যবান, কেন আমি সুখবরটি দিলাম। তো এখানে তার আগে একটি কথা বলে রাখি, আপনি যদি চ্যানেলের নতুন দর্শক হয়ে থাকেন, চ্যানেলটি সাবস্ক্রাইব না করে থাকেন, তাহলে ডেফিনেটলি সাবস্ক্রাইব করে পাশের বেল আইকনটি প্রেস করে রাখুন। ফলে নিত্য নতুন ভিডিও আপডেট নোটিফিকেশন সহ সবার আগে আপনি পাবেন। তো সুপ্রিয় দর্শক, এখন আসি যে কিছুদিন আগে যে পঞ্চম গণবিজ্ঞপ্তি দিয়েছে, সেই পঞ্চম গণবিজ্ঞপ্তিতে টোটাল শূন্যপদ তারা দেখিয়েছে প্রায় 96,000। কিন্তু এনটিআরসির যারা নিবন্ধন প্রাপ্ত আছেন, সার্টিফিকেট প্রাপ্ত, তাদের সংখ্যা কিন্তু খুবই কম। অর্থাৎ 16তম এবং 17তম এই দুটি মিলিয়ে প্রায় সার্টিফিকেটধারী আছেন তাও হচ্ছে গিয়ে 35,000 মতো। অর্থাৎ 1 থেকে 15তম নিবন্ধনধারী যারা আছেন তাদের কিন্তু সার্টিফিকেটের মেয়াদ শেষ, ইভেন তাদের বয়সও শেষ। কিন্তু এই পঞ্চম গণবিজ্ঞপ্তিতে আবেদন করার সুযোগ পেয়েছেন হচ্ছে 16তম এবং 17তম নিবন্ধনধারী যারা আছেন। কিন্তু 96,000 শূন্যপদ এনটিআরসিএ দেখিয়েছে, কিন্তু তাতে আবেদন করার সুযোগ পেয়েছে প্রায় 35,000 নিবন্ধনধারীরা, অর্থাৎ যাদের সনদ রয়েছে 16তম এবং 17তম। কিন্তু এখানে বাদ বাকি প্রায় 60,000-এর মতো এখনো শূন্যপদ রয়েছে এনটিআরসিএ। তো এখানে এই যারা যারা 60,000 যে শূন্যপদ রয়েছে এটিতে কিন্তু তারা ফিল আপ করবে হচ্ছে গিয়ে
হ্যাঁ, 18তম নিবন্ধন যারা আছেন, যারা প্রিলিমিনারি দিয়েছেন, তবে হ্যাঁ একটি কথা হচ্ছে 18তম নিবন্ধনে যারা প্রিলিমিনারি পরীক্ষা দিয়েছেন তারা যদি রিটেনে ভালোভাবে উত্তীর্ণ হতে পারেন, অর্থাৎ রিটেনে যদি ভালো পাস মার্ক নিয়ে উত্তীর্ণ হতে পারেন, তবে আপনাদের আশা করা যায় যে আপনারা নিবন্ধন সার্টিফিকেট 90%, 95% আপনারা প্রাপ্ত হয়ে গেছেন। কেননা তারপরে যদি তারা ভাইবা নেয়, ভাইবাতে আপনাদের আর বেশি কিছু ঝামেলা পোহাতে হবে না। খুব সিম্পলি কিন্তু আপনারা ভাইবাতে পাস করবেন, ইভেন আপনারা একটি নিবন্ধন সনদ আপনার হাতে পেয়ে যাবেন। তবে একটি বিষয় হচ্ছে গিয়ে এই 18তম নিবন্ধনের প্রায় ভাইবা পর্যন্ত যেতে যেতে তাও হচ্ছে গিয়ে অনেক সময়ের ব্যাপার। এদিকে কিন্তু এনটিএস এর শূন্য পদ রয়েছে প্রায় 60,000-এর মতো। 16তম এবং 17তম নিবন্ধন তাদের পদ বাদেই কিন্তু 60,000-এর মতো এখনো শূন্য পদ রয়েছে। তো এখানে এই 60,000 শূন্য পদ কিন্তু তারা পূরণ করবে হচ্ছে গিয়ে এই 18তম নিবন্ধনধারীদেরকে দিয়ে। তো এখানে 18তম নিবন্ধনধারীরা এই জন্যই ভাগ্যবান, এই জন্যই আমি সুখবরটি দিলাম যে তারা যদি ভালোভাবে লিখিত পরীক্ষায় উত্তীর্ণ হতে পারে, তবে এখানে প্রিলিমিনারি পরীক্ষায় 40 পেলেই কিন্তু তারা উত্তীর্ণ হতে পারবে, অর্থাৎ নেগেটিভ মার্ক বাদ দিয়ে, এটিতে কোনো সন্দেহ নেই। তবে লিখিত পরীক্ষা যদি আপনি ভালো মার্ক কাট করতে পারেন, ভালো মার্ক অর্জন করতে পারেন, সেক্ষেত্রে কিন্তু আপনার ভাইভাতে অত ঝামেলা হবে না। আপনি সিম্পলি কিন্তু নিবন্ধন সনদ পাবেন, ইভেন আপনি তারপরে যদি আবার গণবিজ্ঞপ্তি দেয় সেটিতে খুব সিম্পলি আপনি আবেদন করতে পারবেন। যদি তারপরে গণবিজ্ঞপ্তি দেয় সেটিতে কিন্তু যে 60,000 যে শূন্যপদ রয়েছে সেটি অ্যাড করে আবার তারা গণবিজ্ঞপ্তি দিবে। তবে 18তম নিবন্ধনধারীদের ভিতরেও যদি ক্যান্ডিডেটের সংখ্যা কম থাকে, অর্থাৎ নিবন্ধনধারীর সংখ্যা কম থাকে সার্টিফিকেট প্রাপ্তদের, তবে কিন্তু তা আবার পার হবে 19তম নিবন্ধনধারী, অর্থাৎ 19তম নিবন্ধন যারা দিবেন তখন সেটি কিন্তু তাদের ভিতরে প্রভাব পড়বে, অর্থাৎ তারাও কিন্তু সেই সুখবরটি তারাও কিন্তু পোহাতে পারবে। সুপ্রিয় দর্শক, আশা করি আপনারা বিষয়টি ক্লিয়ারলি বুঝতেই পেরেছেন যে আমি কেন বলেছি যে 18তম নিবন্ধনধারীরা তারা খুবই ভাগ্যবান এবং সুখবরটা আমি কেন দিলাম। তবে এখনো আপনাদের অনেক সময় বাকি আছে লিখিত পরীক্ষা দেওয়ার জন্য। তবে আপনারা এখন থেকে ভালোভাবে প্রিপারেশন নেন, ভালোভাবে প্রস্তুতি নেন, যাতে আপনারা লিখিত পরীক্ষায় ভালোভাবে উত্তীর্ণ হতে পারেন এবং ভালো কিছু আপনারা করতে পারেন। সুপ্রিয় দর্শক, আশা করি ভিডিওটি যদি আপনার ভালো লেগে থাকে তাহলে অবশ্যই আমার এই চ্যানেলটি সাবস্ক্রাইব করে দিবেন এবং পাশে বেল আইকনটি প্রেস করে দিবেন, ফলে নিত্য নতুন ভিডিও আপডেট নোটিফিকেশন সহ সবার আগে আপনি পাবেন। সুপ্রিয় দর্শক, আশা করি ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আল্লাহ হাফেজ, আসসালামু আলাইকুম।